যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বড় ধরনের অনিষ্ট সাধন করার চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা, ক্রুশবিদ্ধ করা, তাদের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করা অথবা এলাকা থেকে নির্বাসন দেওয়া। এটি এই পৃথিবীতে তাদের জন্য অপমান বয়ে আনে এবং পরকালে তারা কঠোর শাস্তির মুখোমুখি হবে। এটি আল্লাহ ও তার রাসূলের প্রতি অসম্মান প্রদর্শনের দিকে ইঙ্গিত করে। যারা পৃথিবীতে বড় ধরনের অনিষ্ট সৃষ্টি করে, তাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া যেতে পারে, অথবা তাদের ডান হাত এবং বাঁ পা অথবা বিপরীতটি কেটে ফেলা উচিত, অথবা তাদেরকে তাদের দেশ থেকে নির্বাসিত করা উচিত। তাদের জন্য এই বিশ্বে অপমান এবং পরকালে গুরুতর যন্ত্রণা অপেক্ষা করছে। আল্লাহ 6-5 অধ্যায়ে কথা বলেছেন, যারা তার পক্ষে লড়াই করে তারা বিজয়ী হবে। নিশ্চিতভাবে যারা আল্লাহকে অনুসরণ করে তারা বিজয়ী হবে। আল্লাহর অনুসারীরা সফল হবে। আল ইমরান সূরাতে আয়াত 1134। আমরা তাদের কেবল বিজয় সম্পর্কেই না, বরং এটা যে কেবল একটা সংগঠন নয় তা সম্পর্কেও জানালাম। এই যুদ্ধে আশা হারাবেন না। আল্লাহ বলেন, দুর্বল হয়েন না এবং দুঃখিত হয়েন না। তোমরা সত্যিকারের বিশ্বাসী হলে তোমরা শ্রেষ্ঠ হবে। যদি তুমি আহত হও, মনে রাখবে যে অন্যান্যরাও একই রকম আঘাতপ্রাপ্ত হয়েছে। এমন সময়গুলি আমরা মানুষদের মাঝে পালা করে দান করি। দুর্বল বা দুঃখিত হবে না, তুমি সফল হবে। যদি তুমি বিশ্বাস কর এবং আঘাত পাও, মনে রাখবে যে তোমার প্রতিপক্ষ আহত হয়েছে। আমরা ভালো ও খারাপ দিনগুলি মানুষের মাঝে পালা করে দান করি। আল্লাহ কি বলেছেন? সূরা আল হুজুরাত আয়াত নম্বর 9। তথ্য সাবধানে যাচাই করুন যাতে অজ্ঞতার কারণে কাউকে ক্ষতি না হয় এবং পরে আপনার কর্মের জন্য আফসোস না করতে হয়। বিশ্বাসীরা, যদি কোনো অবিশ্বাস্য ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সত্যতা সঠিকভাবে যাচাই করতে হবে যাতে অন্যদের ক্ষতি না হয় এবং পরবর্তীতে আপনার কর্মের জন্য অনুশোচনা না করতে হয়। পাকিস্তান আর্মি জিন্দাবাদ। পাকিস্তান চিরঞ্জীব হোক।